গোটা মারা গেছে? হ্যাঁ। তুমি গোটা লেখা কান্দো না আব্বা? আম্মা কাঁদছে আমার। তোমার আম্মা কাঁদছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে কাজটা করতে হবে আমার, তো আজকে সকালবেলা ঘুমতে উঠেই আমি চলে যাইতেছিলাম হাওরে, কারণ আমাদের বেগুন খেতে কিছু বেগুন তুলতে হবে, তারপরে কিন্তু কাটতে হবে গরুর জন্য ঘাস। গরুর জন্য কিন্তু আমি বছর বড়াই কাটছি ঘাস, অবশেষে গরু আমাকে দিয়ে গেল দরায়া বাস। তো আলহামদুলিল্লাহ আমাদের বেগুন গাছে কিন্তু মোটামুটি বেগুন বালাই ধরছে, মরিচ ক্ষেত্রে হায় রাখছিলাম। তো আল্লাহর রহমতে এই বছর কিন্তু সকল কৃষক ভাইদের মুখে হাসি ফুটে গেল, কারণ সবকিছু জিনিসের দাম অনেক বলন। আমরাও কিন্তু মরিচ বেগুন মিলাই কিন্তু 4 কাটার মতো করছি, তো যা বেচতেছি আলহামদুলিল্লাহ। তো গেছে 2 বছর ক্ষেত করে কিন্তু আমরা লাভবান হইতে পারি না, তো এই বছর কিন্তু আমরা লাভবান হইতে পারবো ইনশাল্লাহ। আজকে আমার বাড়িতে গরুর বেহারি আসার কথা, তার ফাঁকে দিয়ে কিন্তু গরুর জন্য কেটে নিলাম 2 ঘাস। তারপরে চলে আসলাম বাড়িতে, আইসাই কিন্তু আমার ছোট মাইয়াটাকে নিয়ে ঢুকতেছি কামারের ভিতরে। তার কিন্তু আজকে গরুর কথা মনে পড়ে গেছে। আব্বু কি করতেছো মা তুমি? তুমি ডিম তুলতেছো? ডিম তুলতেছো? ডিম তুলে তোমার ভালো লাগে? গোটা মারা গেছে? তোমার তোমার কষ্ট হয় না? তুমি গোটা লেখা কান্দো না আব্বা? আম্মা কাঁদছে আমার। তোমার আম্মা কাঁদছে? হ্যাঁ। কেমনে কাঁদছিল? সকালে জ্বলেছে, হ্যাঁ। পরে বাঁধছে, কাঁদছে। তোমার আম্মা কাঁদছে? হ্যাঁ। আব্বা গুলো খায়, আব্বা গুরু তো মরে আব্বা বাচ্চা গুলো খায়। আব্বা গুরু তো মরে গেছে গা বড়টা। পয়সা খায় হ্যাঁ মরেছে, তুমি দেখছিলা না? তুমি মারি দিছিলাম রে, বেচলে আব্বা? না, হাতটা বেচলাই? না। আজকের মতো আমার মেয়েটাকে বুঝ দিলাম। তো আমার কামারের ভিতরে দেখতেছি একটা পাখি মারা গেছে আর টুরহায় টুরহায় খাইতেছে। কুয়েল পাখির জাতটা কিন্তু এরকম, যদি একটা মারা যা বা অসুস্থ হয়ে যা, তো এই পাখিদের সব পাখি মিলে টুরহায় টুরহায় খায়। তো আমার একটার পরে একটা মরতেছে, জানি না আল্লাহ আমাকে কোন পরীক্ষার মধ্যে হারলো। তো পাখিটার পাছা দেখে বুঝতে পারলাম ওটার পিছনে ডিমাইটকে মারা গেছে। তারপরে আমি যে কাজটা করলাম, ইসেল, ক্যালফেক্স, জিঙ্ক 3-4টা ওষুধ মিক্স করে আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। 1-2টা পাখি মারা গেলে কোনো টেনশনের কিছু না, 1-2টা পাখি মরবেই। যারা নতুন কামারি আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি ডিমাইটকে পাখি মারা যায় তাহলে প্রতিদিন ইসেল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর প্রতিদিন না দিতে পারলে একদিন পর পর দিন, নাহলে সপ্তাহে 3 দিন হলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের পাখিগুলো ডিমাইটকে আর মারা যাবে না। তো আমার ওষুধ মেশানো শেষ, তারপরে চলে আসলাম আমার গরুর কামারের ভিতরে। আইসা দেখি গরুটা সোয়াড উল্টা হলে কারে রয়েছে। তো গরু কিন্তু এটা বিক্রি করে দিছি আজকে। বিক্রি করার কারণ 1 লাখ করে ঘাস খায় না, এখন গরু পালবো কেটা, আমারও শরীরে ভালো না, তার জন্য গরুটা আজকে বিক্রি করে দিছি। তো আজকে তারা গরুটা নিবে না, আমাকে 5,000 টাকা বায়না দিয়ে গেছে, আগামীকালকে গরুটা নিতে আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।